আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না ওয়া ক্বালা আইযান ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল RTV আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন, আপনাদের সাথে নিয়ে আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনারা প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে একটি নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে ফোন করবেন, নিশ্চয়ই আমাদের পেয়ে যাবেন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস যেটি চলছে তার মধ্যে অন্যতম ক্রাইসিস হচ্ছে আমাদের পারিবারিক জীবনটি সেরকম ভালো নেই। ইতিমধ্যে আপনারা জানেন যে একজন ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী সে ইতিমধ্যেই তার পিতামাতার বিরুদ্ধে মামলা করেছে। এই জাতীয় নানা রকম সমস্যা কিন্তু চলছে বাংলাদেশের পারিবারিক জীবনে, আর তাই ইসলামে তার কোনো বিকল্প নেই। যার ফলে আজকের বিষয় আমরা নির্বাচন করেছি পারিবারিক জীবনে ইসলাম। এ বিষয়ে যিনি কথা বলবেন বাংলাদেশের একজন স্বনামধন্য গবেষক, লেখক এবং ইসলামিক বিশ্লেষক, যিনি সাপ্তাহিক সোনার বাংলা সম্মানিত চেয়ারম্যান AKM রফিকুন নবী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আল্লাহ শুকরিয়া আদায় করছি। দীর্ঘ বছরের আপনার কেরিয়ার এবং ইতিমধ্যেই আপনি পারিবারিক জীবনের উপরে কিন্তু বেশ গবেষণা করেছেন। আজকে RTVতে আপনাকে স্পেশালভাবে ডাকার মৌলিক কারণ হচ্ছে যে আপনি পারিবারিক জীবনের খুঁটিনাটি বিষয় নিয়ে অনেক লেখা লিখেছেন, অনেক পত্রিকায় কলাম এসেছে। পাশাপাশি কি কারণে এটা হতে পারে, পাশাপাশি ইসলাম যদি পারিবারিক জীবনে ঢুকে যায় তাহলে কতটা শান্তি দিতে পারে, সামগ্রিক বিষয় নিয়ে আপনি কথা বলবেন। শুরুতেই ইসলামী পারিবারিক জীবন বলতে আমরা কি বুঝি? থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সাথে কিন্তু বিবি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাশাআল্লাহ, এবং দুনিয়াতে এসে তারা পারিবারিক জীবন শুরু করেছেন। মাশাআল্লাহ। জান্নাতও কিন্তু কিছু সময় ছিল, সেখানেও পারিবারিক, তবে এখানে আসার পরে পার্থিব জীবনের পারিবারিক যে জীবন, হ্যাঁ, এটা শুরু হয়েছে, এখানে কিন্তু শুরু হয়েছে। জি। এবং ছেলে মেয়ে হওয়ার থেকে শুরু করে তাদেরকে লালন পালন করা, তাদেরকে বিবাহ দেওয়া, সব কিছুই আমাদের সমাজকে আদর্শ সমাজ করে গড়তে হলে ইসলামে ফিরে যেতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইসলাম আমাদেরকে একদিকে মা বাবার খেদমত করার কথা বলে, জি, আর একদিকে ছেলে মেয়ের মানুষ করার কথা বলে, হ্যাঁ, আবার স্ত্রীর কিন্তু, আবার স্বামী স্ত্রীর সম্পর্ক, যেটা আল্লাহ বলেছেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, জি, এবং একে অপরের লেবাস। জি। আজকের সমাজে যে প্রবলেম, অসঙ্গতি, জি, এটার মধ্যে একমাত্র কারণ হলো স্বামী স্ত্রীর সম্পর্ক নাই। রাইট, চমৎকার আপনি বলছিলেন। আমাদের অনেক দর্শক আছে, তো আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রশ্ন আসে। প্রিয় দর্শক, আপনারা আমাদেরকে ডিরেক্ট ফোন যদি করতে চান সেটা তো আছেই, তাছাড়া আমাদের RTVর ফেসবুক পেজেও চাইলে আপনারা অনেক প্রশ্ন করতে পারেন। আজকে যেহেতু একজন স্বনামধন্য গবেষক রয়েছেন, তার কাছে আপনার প্রশ্নটা আমরা তুলে দেবো ইনশাআল্লাহ তাআলা। ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন চলে এসে, তার মধ্যে একটি প্রশ্ন এসেছে যে ইদানিংকালে আমরা দেখেছি অনেক মেয়ে উগ্রপন্থী হয়ে যাচ্ছে, এবং যেটা সাম্প্রতিক একটা ঘটনা, একজন ইংলিশ মিডিয়ামের একটা মেয়ে বাবা মার বিরুদ্ধে মামলা করেছে, সেই জের ধরে তিনি প্রশ্ন করেছেন এটার মূল কারণটা কি, কেন এই ধরনের সন্তান পিতামাতার বিরুদ্ধে মামলা করে? এ ব্যাপারে আমি বলবো যে জন্য সন্তানের মা বাবা দায়ী, মানে মৌলিক দায়ী হচ্ছে পিতামাতা। রাইট, হ্যাঁ। আপনি যদি বাচ্চা হওয়ার পরে 2 বছর আপনি দুধ খাওয়ান, জি, তাহলে সম্পর্কটা বাড়ে। মাশাআল্লাহ, সম্পর্কটা বাড়ে। কিন্তু এটা কি এখন হচ্ছে? ইদানিংকালে তো দুধই খাওয়াচ্ছে না। একেবারে হচ্ছে না আমি বলবো না, জি। আমার পরিবারে তো আমার ছেলে মেয়ে তার বাপ মায়ের দুধ খাইছে, জি জি। আমার নাতি নাতনিরা, জি, তাদের মায়ের দুধ খায়, এবং আমি মনে করি এখান থেকেই শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা। যখনই আপনি বিচ্ছেদ করে দিলেন, দুধ খাওয়াইলেন না, তখন কিন্তু সে আলাদা হয়ে গেল, রাইট, বাইরের দুধ খেলো। আর আপনি কোথায় যাচ্ছেন
আপনি আপনার স্ত্রীকে কিভাবে কথা বলতেছেন, স্ত্রী আপনাকে কিভাবে কথা বলে, এটা কিন্তু ছেলেমেয়ে দেখে, ছেলেমেয়ে বোঝে। আমার সামনে কেউ আসলে, অল্প বয়সের যদি কেউ আসে, আমি জিজ্ঞেস করি তুমি কি বিয়ে শাদী করেছ? আর যারা বিয়ে শাদী করছে তাদেরকে আমি বলি তুমি কি তোমার স্ত্রীকে ভালোবাসো? মাশাআল্লাহ। তো তখন সে বলে আপনি কি বলতেছেন? এই ধরনের প্রশ্ন তো কেউ করে না। না, রাইট। কেন আমার তো অভিজ্ঞতা আছে, রাইট, যে স্বামী স্ত্রী যদি সম্পর্ক ভালো হয় ছেলে মেয়ে ভালো হবে। আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই, জি, যখনই আপনি আপনার স্ত্রীকে গালমন্দ বলবেন, ছেলে মেয়ে কিন্তু মায়ের পক্ষ হবে, রাইট, আপনার পক্ষ হবে না। হবে না, এবং এটা কি ন্যাচারাল বিষয়। ন্যাচারাল, রাইট, রাইট, এক্স্যাক্টলি, ন্যাচারাল। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। এজন্যে আপনি শিশু শ্রেণী থেকে বাচ্চা পড়ান, আপনি বাচ্চাকে স্কুলে দিয়ে আসেন, তাকে নিয়ে আসেন। আমি যেমন আমার নাতিকে স্কুলে যাই, তাতে আপনার সাথে একটা বন্ডিংসও হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে। যেমন দেখেন, আমরা কিন্তু একটা জিনিস খুব প্রমাণিত যে মাদার ইজ দ্য ফার্স্ট টিচার অফ এভরি সিঙ্গেল চাইল্ড। ডেফিনেটলি মা হচ্ছে প্রথম শিক্ষক সন্তানের জন্য। এই সম্পর্কটা তৈরি না করার কারণে কিন্তু ফাইনালি ঘটনাটা কিন্তু ঘটেই গেল, যেটা আমরা দেখলাম ইংলিশ মিডিয়ামের মেয়েটা মা বাবার বিরুদ্ধে কিন্তু মূলত মামলা করেছে। হতেই পারে না যে মা 10 মাস গর্ভে রাখছে, জি, যে মা 2 বছর দুধ খাওয়াইছে, আচ্ছা, যে মা আপনাকে স্কুলের যাওয়ার আগ পর্যন্ত কি খাইতে হবে কি খাইতে হবে না, কোথায় যাইতে হবে কোথায় যাইতে হবে না, সব শিখাতেছে উনি। আচ্ছা, এখানে যদি শিক্ষাটা ঠিক হয় তারপরে স্কুল, রাইট, আবার এমন স্কুলে দিবেন যে স্কুলে বাপ মা সম্পর্কে ভালো ধারণা দেয়। চমৎকার। মানে এটা যদি আমরা এভাবে বলি যে তাকে সভ্যতা শেখায়, রেসপেক্ট শেখায়, তাকে সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি শেখায়, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু আমাদের চুজ করতে হবে। ডেফিনেটলি। আচ্ছা, বিশ্বনবীর কিন্তু একটা হাদিস আছে, নিশ্চয়ই আপনি জানেন সেই হাদিসটি। তিনি বলেছেন যে সন্তান জন্ম হওয়ার পরে 4টি অধিকার আদায় না করলে ওই সন্তান কখনো নেককার হয় না। প্রথমত একটা ভালো একটা নাম, মানে জন্মের পরে ডান কান এবং বাম কানে আজান এবং একামত দেওয়া, তারপরে একটা সুন্দর নাম রাখা, তারপরে একটা আকিকা দেওয়া, তারপরে ভালো দিনই প্রতিষ্ঠান চুজ করা। কিন্তু আমরা শুরু করি কিভাবে? আমরা কি ডান কানে আজান বাম কানে আজান, এটা মানে একামত দিই? এটা সব জায়গায় হয় না, কিন্তু আপনি দেখবেন যে এখন যে সমস্ত এই হাসপাতালগুলা, সেখানে নার্সগুলোও কিন্তু শিখাই দেয় মাশাআল্লাহ, অনেক জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, শেখাই দেয়। তা আপনি যখন সে আজান শুনলো, এই সেদিন একটা বাচ্চার ঘটনা, আচ্ছা, সে কান্নাকাটি করতেছে হওয়ার পর পরই, তখন তার আব্বা যে আজান দিছে, তো আমাকে জানাইলো যে আজান দেওয়ার সাথে সাথে সে চুপ হয়ে গেল, আচ্ছা, আর কান্নাকাটি করলো না। সুবহানাল্লাহ। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য মায়ের গর্ভ থেকে মানে আসার পর থেকে কবর পর্যন্ত পুরাটাই কিন্তু আমাদের শিক্ষার মধ্যে গণ্য। আচ্ছা, যখন যেটা লাগবে সেই শিক্ষা আপনাকে দিতে হবে। এরপরে একটা প্রশ্ন এসেছে, তিনি এই প্রশ্নটা করেছেন যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষাটা মূলত অপশনাল, এটার কারণে কি পারিবারিক জীবনে এত অশান্তি, এরকম কিনা? এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আচ্ছা আচ্ছা, আমরা ছোটবেলায় সকালবেলা কিন্তু আমরা মক্তবে যেতাম, মক্তবে থেকে পড়াশোনা করে এসে তারপর স্কুলে যেতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কিন্তু সেইটা উঠে গেছে। রাইট, অর্থাৎ মা বাবার স্থানে নেয়ার জন্য কোরআন এবং হাদিস 1 নাম্বার রাইট বিষয়বস্তু। এখান থেকে যদি আপনার শিক্ষাটা পায়, তাহলে পরবর্তী জীবনে সে ধরেন সালাম দেওয়া, সালাম ইসলামের একটা বড় শিক্ষা। এটা কিন্তু ছোট বড় সকলকে সালাম দিতে হবে। আফশুস সালাম ইদা আরাফতা ওমান লাম তারিফ, সালাম দাও ছোট কিংবা বড়, যাকে চিনো কিংবা না চিনো। রাইট। এই যে যখনই আপনি একটা লোকের ভালো চাচ্ছেন, ভালো কামনা করতেছেন, রাইট, তিনি সালামের উত্তর দিচ্ছেন, তো শুরুটাই হলো তো ভালো দিয়া, জি, মন্দ দেওয়ার তো সুযোগ নাই। যে এখানে আমরা ইনশাআল্লাহ তাআলা আরো বিস্তারিত আলোচনা শুনবো আপনার কাছ থেকে। একটা সময় এসেছে, ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। থ্যাংক ইউ।
প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিচ্ছে ছোট্ট করে বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনারা প্রশ্ন করবেন, আমরা তার জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে আপনারা যারা চান প্রশ্ন করতে, আর টিভির ভেরিফাইড ফেসবুক পেজে গিয়ে প্রশ্ন করুন। আপনার প্রশ্নটি যাকে আমরা তুলে দেব, যিনি তার জবাব দিবেন বাংলাদেশের একজন স্বনামধন্য গবেষক, ইসলামিক স্কলার এবং বিশিষ্ট পারিবারিক জীবনের উপর যার এক্সপিরিয়েন্স রয়েছে, AKM রফিকুন নবী। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। একটি পয়েন্টে কিন্তু আপনার সাথে আমি প্রশ্ন করেছিলাম, খুব চমৎকার করে আপনি উত্তর দিচ্ছিলেন। সেটা হচ্ছে যে পারিবারিক জীবনটা ভালো হলে সন্তানকে ইসলামিক কালচার শেখাতে পারলে, যেমনটি উদাহরণ দিতে গিয়ে আপনি বলেছিলেন সালাম দেওয়া, বড় কিংবা ছোট, সম্মান করা, আর কি কি কারণে আপনার পারিবারিক জীবন ভালো হতে পারে, সন্তানরা মানুষ হতে পারে? জি, আপনার আমি আগে বলেছি যে প্রথম হলো তো স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, সবার আগে দরকার, সবার আগে। চমৎকার। আপনাদের মধ্যে যদি কোনো একটু এদিক সেদিক হতেও পারে, ছেলে মেয়ের সামনে না, রাইট, ছেলে মেয়ের সামনে একদম ঠিকঠাক, মানে খুব চমৎকার রিলেশন, চমৎকার রিলেশন। আচ্ছা, তখন ছেলেমেয়েরা আপনাকে মানতে সহজ হবে, সম্মান করতে সহজ। চিন্তা করবে যে বাবাই তো মাকে সম্মান করে না, কিংবা মা তো বাবাকে শ্রদ্ধা করে না, সো আমরা কি শিখবো? রাইট, হ্যাঁ। এরপরে আপনার ছেলেমেয়েরা যখন বড় হয়ে যায়, একটা ভালো স্কুলে দেন, যেখানে সালাম কালাম বিনিময় হয়, রাইট, যেখানে জোহরের নামাজের সুযোগ আছে, সুন্দর, ছেলে হোক মেয়ে হোক। রাইট, আমি তো একাধিক স্কুলের সাথে জড়িত, রাইট, সেখানে তো ছেলে এবং মেয়েদের জন্য আলাদা বসার জায়গা, আলাদা নামাজের জায়গা, এখান থেকে কিন্তু গড়ে ওঠে। এরপরেই আসবে কিন্তু বিয়ে শাদীর ব্যাপার। রাইট, বিয়ে শাদীর ব্যাপার আমার অনেকগুলো অভিজ্ঞতা আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সেটা হলো যে ঘরে আপনি মেয়ে দিবেন, সেইখানের একটু খোঁজ নিবেন যে সেখানে কাজের মেয়ে টেকে কিনা। চমৎকার একটা প্ল্যান, হ্যাঁ, সুন্দর। এবং এইটা কিন্তু ওই বাড়িতে যেতে হবে না, দারোয়ানকে জিজ্ঞাসা করলে হবে যে এই ফ্ল্যাটে কাজের মেয়ে টিকে কিনা, কাজের মেয়ে টেকে। একটা সুন্দর প্ল্যান আপনি দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ। তো এরপরে ড্রাইভার টেকে কিনা, ড্রাইভারের সাথে তার মালিকের সম্পর্কটা কেমন, তার সাথে সুন্দর আচরণ করে কিনা, আচরণ কেমন। রাইট, কেন আমি একজন মরম ব্যারিস্টার AR ইউসুফ সাহেব, জি, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। উনি একদিন আমাকে বললেন যে ভাইয়া, ওই অমুক আরবি দেশে দাওয়াত দিছিল, আমি যাই নেই। কেন যান নাই? বলে আমি যখন জিজ্ঞাসা করলাম যে আমার ড্রাইভার ইফতার করবে কোথায়, বলে যে আমরা তো ম্যানেজ করি নেই, বা একটা প্যাকেট দিলেই হয়ে গেল। তো উনি বললেন যে আমি আর সেই প্রোগ্রামে যাই নেই। আচ্ছা, কারণ ইসলামে খাওয়া দাওয়ার ব্যাপারে আপনার দারোয়ান হোক পিয়ন হোক, আপনি একসাথে বসে খান, সম্মত বিধান খান, হ্যাঁ, রাইট। তো তাইলে এটা বরকত হবে, মাশাআল্লাহ। কারণ বরকত দেওয়ার মালিক তো আল্লাহ। ইসলাম তো কখনোই উঁচু নিচু ভেদাভেদ করেনি, মানে লোয়ার সেকশন অফ দ্য সোসাইটি, হায়ার সেকশন অফ দ্য সোসাইটি, দেয়ার ইজ নো, মানে এভরিবডি ইজ সিমিলার। ইসলাম তো এটাই বলে, তাই না? এই জন্য এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে একই কাতারে আমরা দাঁড়াই, সেখানে চেয়ারম্যান থাকে, এলাকার রিক্সাওয়ালাও থাকে, একজন মন্ত্রীও থাকে, মন্ত্রীর ড্রাইভারও থাকে, তাই না? এবং দেখেন বিয়ে শাদীর ব্যাপারে যে ইসলামে 4টা গুণ বলা হয়েছে, একটা হলো সুন্দরী, পারিবারিক সম্পর্ক কিনা, পরিবার ভালো কিনা, তারপরে ধনীর ব্যাপারে একটা কথা আছে, এরপর হলো দিনদারকে বেশি গুরুত্ব দিতে হবে। বিশ্বনবীকে বলেছে যে আউয়ালুহু, প্রথম হচ্ছে আর দিন, যে মেয়েটার মধ্যে কিংবা ছেলেটার মধ্যে দিন থাকবে, মানে দ্যাট উইল বি ফার্স্ট প্রায়োরিটি, এটা হচ্ছে 1 নম্বর প্রায়োরিটি। জি, এখন আপনার বিয়ে শাদীর ব্যাপারে এটা দেখাই হয় না। আজকাল বিয়ের সাথে সেটেল ম্যারেজ তো হয়ই না, আজকাল তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়ই না, আজকে তো রিলেশন ম্যারেজই হচ্ছে। এবং দেখেন এই কিছুদিন আগের ঘটনা, আমার দাওয়াত দিল একজন অনেক হাই অফিসিয়াল,
যে কালকে আমার মেয়ের আংটি দেওয়া হবে, তুমি আসবা। আংটি দেওয়া হবে মানে ইসলামে তো আংটি দেওয়ার কথা নেই, আচ্ছা, আক্ত করার কথা আছে। হ্যাঁ, মানে মৌলিক বিবাহ। আপনি বিয়ে দিয়ে দেন, তো বলে যে অ্যারেঞ্জমেন্ট করিনি, করেন। এখন ছেলে মেয়ের বাপের সাথে 1.5 ঘন্টা আমি কথা বলেছি, বলে কিন্তু ঠিকই আক্ত হয়ে গেছে। মানে আপনার কথা ছিল সেখানে যে মেয়েটা আক্ত করবে, মানে বিবাহ, আক্ত মানে তো বিবাহ, বিবাহ হবে, হয়তো উঠিয়ে কে নেওয়া হবে না বা কোনো প্রোগ্রাম হবে না, কিন্তু আক্ত করার পরে ছেলে মেয়ে কি কথা বলবে। কিন্তু আংটি পরানোর পরে ছেলে তার মেয়েটাকে নিয়ে ওই মেয়েটাকে নিয়ে শপিং এ যায়, ঘুরতে যায়। আমি এই কথা বলেছি, আজকে আংটি দিবেন, কালকেই কিন্তু ছেলে মেয়ে একসাথে ঘুরে বেড়াবে, যেটা হারাম। ঠেকাবেন কি দিয়া? ঠেকান তো যাবে না। রাইট। এই জন্যে শুরুটা তো এখান দিয়েই হয়। রাইট। আর আপনার যেমন পর্দার ব্যাপার, এটা একটা বড় ফ্যাক্টর। আমরা যে 14 জন ছাড়া দেখা করা যাবে না, এটা ভুলেই যাই। আচ্ছা, এটা ভুলেই যাই। মানে ইসলাম শরীয়তে 14 জনের সাথে দেখা করার সুযোগ আছে। সুযোগ আছে, বাবা, ভাই, ছেলে, এই জাতীয়। তো 14 জনের বাহিরে চাচাতো ভাইয়ের সাথে তো দেখা করা হারাম, একদম হারাম। খালাতো ভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের সাথে দেখা করা হারাম। কিন্তু এই মামাতো ভাই, খালাতো ভাইকে আপন ভাই বানিয়ে অনেকে ঘুরতেও যায়। না, শুধু তাই না, জি, এখানে আপনি দেখবেন যত দুর্ঘটনা ঘটতেছে জি, ছেলে মেয়েদের মধ্যে, বেশিরভাগ আত্মীয় স্বজনের মধ্যে। রাইট। বেশিরভাগ কারণ হচ্ছে তারা ভাই মামাতো ভাইয়ের সাথে যাচ্ছে, খালাতো ভাইয়ের সাথে যাচ্ছে, ফুফাতো ভাইয়ের সাথে, চাচাতো ভাইয়ের সাথে যাচ্ছে, কয়েকদিন পরে ঘোরাফেরা করিয়া বিচ্ছিন্ন হয়ে গেল, দেখা গেল যে বিয়ে আর হইল না। তার মানে হচ্ছে এরকম হাজার হাজার লক্ষ ঘটনা বাংলাদেশে কিন্তু ঘটছে। এটার ক্ষেত্রে বিশ্বনবীর কিন্তু একটা হাদিস আছে। আমার বিশ্বনবী তিনি কি বলেছেন, আর দায়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, যারা দায়ুস তারা কোশ্চেনকালেও জান্নাতে যাবে না। তখন সাহাবারা জিজ্ঞাসা করলো, মাদ দায়ুস ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কারা, যাদের সম্পর্কে আপনি এত কঠিন কথা বললেন, দায়ুসটা জান্নাতে যাবে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দায়ুস তারাই যারা নিজেরা আমল করে সন্তান কিংবা স্ত্রীর ব্যাপারে গাফেল। যারা নিজেরা আমল করে ইবাদত করছে, মসজিদে যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু তার মেয়েটা শপিং মলে জিন্সের প্যান্ট পরে যাচ্ছে, কিংবা তার স্ত্রী বেপরদাভাবে বাইরে কি ঘোরাফেরা করছে, তাদেরকে বলা হয় দায়ুস, এরা জান্নাতে যাবে না। এখনকার সমাজে দায়ুসের কি পরিমাণ কত যদি আপনি একটু বলতেন? জি, মোর দেন 90%। মোর দেন 90%। তাহলে এটা সমাধান কি? ইসলাম কি সমাধান দিচ্ছে এটার জন্য? সমাধান ওই ফিরে যেতে হবে পরিবারে। আচ্ছা, পারিবারিক বন্ধন যত টাইট হবে, পারিবারিক বন্ধন যত সুন্দর হবে, জি, আপনি ছেলে মেয়ে নিয়ে বেড়াতে যান, আপনার ওয়াইফকে নিয়ে বেড়াতে যান, রাইট, আপনি কেন বন্ধুর বউর সাথে বেড়াতে যাবেন? রাইট। এটার জন্য একটা প্রশ্ন, অনেকগুলোর মধ্যে একটা প্রশ্ন এসেছে যে আমরা দেখি সমাজে অনেকেই স্ত্রীর ছবি ফেসবুকে দিচ্ছেন এবং নিচে ক্যাপশন হিসাবে এই ধরনের মানে কথা লিখছেন যে বিবাহ করেছি তোমার ভাবিকে বা তোমাদের ভাবিকে কেমন লাগছে। এটার ব্যাপারে ইসলাম কি বলে? কিংবা এইটা একেবারে হারাম। আচ্ছা, একদম হারাম। আমি একাধিক আমার বন্ধু বান্ধব বা ইয়েদেরকে আমি যখন দেখেছি, সাথে সাথে বলছে বউকে আপনার জন্য না সবার জন্য। এটা কি পণ্য না? তো এটা তো আর পণ্য না, মোটেই না। এটা আপনার পার্সোনাল। আপনার কবুল করার সাথে সাথে আপনাদের একজন আরেকজনের লেবাস হয়ে গেলেন, কুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন হয়ে গেলেন। জি, এইটা আর কারণ নেই, এখানে আর কোনো ভাগ নেই। আচ্ছা, এই ভাগ শুধু আপনার। কিন্তু সমাজে চলার জন্য অনেক সময় হয় না, কিরে বিয়ে করলি তোর বউকে দেখলাম না, এটা কেমন কথা? তখন আবার একটা পার্টি দেয় আর কি, বন্ধু মানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি পার্টি দিয়ে বউকে তখন সাজিয়ে বন্ধুদের সামনে নিয়ে আসে, কফি সার্ভ করে। এটা একেবারে হারাম। আচ্ছা, এবং এই কারণেই বন্ধুর বউ চলে যাচ্ছে আরেকজনের সাথে, আরেকজনের বউ নিয়ে আপনি চলে যেতেছেন, এইটা প্রশ্নই আসে না। আচ্ছা, ইসলামী সমাজে আমি সৌদি আরবে বিয়ে খেতে গেছি এক জায়গায়। আচ্ছা, গেলাম তো দেখা গেল যে মেয়েদের জন্য আলাদা গেট, ছেলেদের জন্য আলাদা, একদম সেপারেট, একদম সেপারেট গেট। বাংলাদেশেও আছে। এখন আপনি মেয়েরা মেয়েদের সাথে হাসি তামাশা করবে, অসুবিধা নেই, মেয়েদের সার্ভ করবে মেয়েরা। কিন্তু এখনকার আপনি কমিউনিটি সেন্টারগুলোতে আপনি দেখেন, সেখানে ক্যামেরাম্যান যারা তারা পুরুষ, যারা সার্ভ করে তারা পুরুষ, সেখানে হাসি ঠাট্টা একেবারে একাকার হয়ে যায়, যেটা ইসলাম অ্যালাউ করে না। ইভেন অনেক ইসলামিক ফ্যামিলিতেও আমরা এই ধরনের কি দেখেছি বিভিন্ন প্রোগ্রামে। এটাকে আপনি ইসলামিক ফ্যামিলি বলতে পারেন না। আচ্ছা, এটা বেশিরভাগ বললে মুসলিম ফ্যামিলি বলতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা,
ইসলামিক ফ্যামিলিতে হলো ইসলাম নিয়ে তাকে চলতে হবে। জি, আপনাকে আরেকটা প্রশ্ন করেছে একজন, সেটা হচ্ছে যে আমরা দেখেছি বাংলাদেশের এমন কোনো বিয়ে নেই যে বিয়েতে গায়ে হলুদ হয় না। এই গায়ে হলুদের বিষয় যদি বিস্তারিত একজন বিশ্লেষক হিসেবে আপনি বলতেন, তবে এটা জবাব আপনি দিবেন। একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছে, আবারও সময় এসেছে, বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিচ্ছে আবারও ছোট্ট করে বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর সাপ্তাহিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। অনুষ্ঠানটিতে আপনারা প্রশ্ন করবেন, আমরা তার জবাব দেব। সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে ফেসবুকে গিয়ে RTVর ভেরিফাইড ফেসবুক পেজে প্রশ্ন করবেন। আজকের বিষয় হচ্ছে পারিবারিক জীবনে ইসলাম, এটা যে কতটা প্রয়োজন। যিনি কথা বলছিলেন তিনি বাংলাদেশের স্বনামধন্য একজন লেখক, গবেষক এবং পারিবারিক জীবনে এই বিষয়ে যিনি স্পেশালিস্ট, AKM রফিকুন নবী। চলুন তার কাছ থেকে আমরা আলোচনা শুনি। বিরতির পূর্বে আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, যেটা সোশ্যাল মিডিয়াতে, যে গায়ে হলুদ বাংলাদেশের সবচেয়ে বেশি একটা ট্রেন্ডিং ইস্যু, এবং সেই জায়গার ক্ষেত্রে আমরা কি করব? এটা দেখেন, ইসলামে আপনার এই গায়ে একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, একটা ফোন নিয়ে নিই আমরা। যে প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। আমি কুষ্টিয়া থেকে বলছি। জি বলুন। বলছি আমার আম্মু তো নামাজ পড়ে, কিন্তু আব্বু তো নামাজ পড়ে না, এই জন্য আব্বুর সাথে আম্মু মানে অনেক সময় ঝগড়া হয়। যে আম্মুকে এক্ষেত্রে কোনো পাপ আসছে, মানে এখন আমাদের আপনি কি বুঝতে পেরেছেন প্রশ্নটি? কি প্রশ্ন করেছেন খুব একটা স্পষ্ট আমি হইনি। বলছি আব্বু তো নামাজ পড়ে না, কিন্তু আম্মু নামাজ পড়ে। আব্বুর সাথে এই জন্য আম্মুর মানে খুব ঝগড়া হয়। যে আব্বু নামাজ পড়ে, হ্যাঁ, আম্মু পরে আব্বু নামাজ পড়েন, এটা নিয়ে ঝগড়া হয়, আপনি কি করবেন? আমরা কিন্তু এগুলো নিয়ে কথা বলছিলাম। যে থাকুন, আপনি RTVর সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। ঝগড়া করে নামাজ, আমার মনে হয় যে এখানেও একটা বড় শিক্ষার বিষয় আছে, রাইট? সেটা হলো যে আব্বা আমার আন্ডারস্ট্যান্ডিং। আমি যেমন অনেক বন্ধুকে বলে রাখি যে তোমার বউয়ের সাথে তোমার বউ যখন কোনো ঝগড়া করতে আসছে, তুমি চুপ থাকবা, কথা বলবা না। কারণ বিশ্বনবীর হাদিস আছে তো, মান সামাতা ফাহুয়া নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সেই নাজাত পেল। তো তখন বলে চুপ থাকবা। আবার বউকে বলে দিবা যে তুমি তো এভাবে না বলে এভাবে বলতে পারতা। চমৎকার। হ্যাঁ, তাহলে পারিবারিক সম্পর্ক যদি ভালো না হয়, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে স্ত্রীরা বা মেয়েরা আল্লাহর প্রতি আস্থা একটু বেশি, ছেলেরা বাইরে থাকে, বাইরের থেকে এসেই দেখলো যে কি করতেছে না করতেছে, আর আইসে তো প্রথম দিবে সালাম, কেমন আছো, ছেলে মেয়ে কেমন আছে। এইটা যদি আপনি বলেন, তাহলে নামাজ আপনি একটু কম পড়লেন, একটু বেশি পড়লেন। আপনার শেষ রাত্রে আল্লাহ বলছেন, আল্লাহ নবী আল্লাহ বলছেন শেষ রাত্রে তুমি ওঠো, তোমার স্ত্রীকে উঠাও, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, উঠাও, এবং সে যদি উঠতে বিরক্তি ফিল করে পানি ছিটায় দাও। সুবহানাল্লাহ, দেখেন কত বড় সুন্দর একটা প্ল্যান দিয়েছে। এবং শুধু তাই না, মানে সুন্নত কাজের জন্য, নফল কাজের জন্য সূরা মুজাম্মিলে যেভাবে বলা হয়েছে, শেষ রাতে আল্লাহ সপ্তম আকাশ থেকে নিম্ন আকাশে চলে আসেন, দুনিয়া, এবং তখন তিনি কি ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, ওহে কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব, যা চাও। আলা মিন মুস্তারজিকিন ফারযুকাহু, কে আছো রিজিক, ব্যবসা বাণিজ্য সমস্যা, চাকরিতে প্রবলেম হচ্ছে, রিজিক চাও, আমি তোমাকে রিজিক দেব। সুবহানাল্লাহ। এখন এই যে স্ত্রীকে পানি ছিটাই দিবেন, হ্যাঁ, তো সে তো একটু বিরক্ত হতে পারে, রাইট। সাথে সাথে আপনি যদি আল্লাহর ভয় দেখান তারে, যে তুমি 2 রাকাত নামাজ পড়লে কি পাবা। সুবহানাল্লাহ। এখন তো এই যে 5 ওয়াক্ত কি নামাজই পড়ছে না, যে কথাটি আমার হয়তো ছোট ভাই বা যে ভাই বলেছেন যে তাদের দুজনের মধ্যে এটা নিয়ে অনেক প্রবলেম হয়। আমার মনে একটা মেসেজ তাদেরকে তার মাধ্যমে তার পিতা মাতাকে দিতে পারি, সেটা হচ্ছে বিশ্বনবীর হাদিস, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা,
যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ মিস করলো, ইচ্ছাকৃতভাবে, আমি পড়বো না, ড্যাম কেয়ার, ফাকাদ কাফারা, বিষ্ণু বলল ওই মুহূর্তে সে কুফরি করলো। কুফরি কি করে? সে হলো কাফের, অর্থাৎ সে ওই মুহূর্তে কাফের হয়ে গেল। অতএব এখানে নামাজটাকে কিন্তু সাধারণভাবে ধরলে হবে না। শুধু তাই না, আপনার একজন কাফের একজন মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। চমৎকার। জি, আপনি দেখলেন যে সবাই নামাজ পড়লো, দুজন পড়লো না, কিন্তু নাম মুসলমান। আল ফারকু বাইনাল মুসলিম ওয়াল কাফের আসসালাহ, অর্থাৎ মুসলমান এবং কাফের বা মুসলিমের মধ্যে পার্থক্য হলো নামাজ। একজন দর্শক আছে, ফোনটা নিয়ে নিন প্লিজ। জি, প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটা করুন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুহুল আমিন খান, গফরগাঁও, ময়মনসিংহ। জি বলুন। যে হুজুরের কাছে আমার প্রশ্ন, অনেক প্রবাসী মোবাইল ফোনের মাধ্যমে অথবা টেলিফোনের মাধ্যমে বিয়ে করে, এটা শরীয়তের কতটুকু বৈধতা আছে? জি, থাকুন, আর টিভির সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। মোবাইলে বিবাহ করা ইদানিং খুব ট্রেন্ডিং। আমেরিকা ছেলে থাকে, বাংলাদেশে মেয়ে, কিংবা মেয়ে আমেরিকা, বাংলাদেশের ছেলে। এইটার আমি নাজায়েজ বলবো না, কিন্তু অনুত্তম, কিন্তু উত্তম না। হ্যাঁ, অনুত্তম। জি, কারণ হলো যে স্বামী স্ত্রীর বিয়ে হওয়া মানেই তো নিজেকে সঁপে দেওয়া একজন অপরজনকে, তো সঁপতে তো পারল না। আপনি দীর্ঘদিন বসে থাকলেন, তো লাভ হলো কি? এখানে আরও কিছু প্রতারণা কিন্তু হতে পারে। ফর এক্সাম্পল, তারা দুই বোন, দেখালো হচ্ছে ছোট বোন যেটা সুন্দরী তাকে, কিন্তু বিবাহ হলো কি বড়টার সাথে। এই জাতীয় প্রতারণা হতে পারে। বাংলাদেশে একই ঘটনা, যে ছেলেটা বললো কি বিজনেসম্যান, তার জায়গায় আরেকজনকে দেখালো, কিংবা সিবি যেটা পাঠিয়েছে সেখানে যে ছবি ছিল, মানে নানান রকমের প্রবলেম ক্রিয়েট হতে পারে। ইসলামে প্রতারণার কোনো সুযোগই নাই। বিশ্বনবীর একটা হাদিস আছে তো এখানে, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতের সাথে একজন আরেকজনের সাথে প্রতারণা করলো সে আমার উম্মতি না। তাহলে বিবাহের ক্ষেত্রে তো এই ধরনের প্রতারণা হচ্ছে, সামনাসামনি হচ্ছে, আর সেটা তো দেশ বিদেশ একটা মোবাইল থ্রু। হ্যাঁ, জি। আর একটা প্রশ্ন ছিল জি, আপনার এই হলুদ দেওয়া। হ্যাঁ, হলুদ নিয়ে একটু কথা বলতে। এই ব্যাপারটা হলো আসলে হিন্দুয়ানি কালচার, হিন্দুয়ানি কালচার। আর আপনার ঘরের মধ্যে আপনার মেয়েরা হলুদ দিক না, অসুবিধা দেখি, ছেলেরা দিক। আচ্ছা, মেডিকেল সায়েন্সে কি হলুদ দেওয়ার কোনো মাহাত্ম আছে কিনা ভাই? এই জাতীয় কি মনে হচ্ছে? মাহাত্ম আমার জানা নাই। আচ্ছা, আমার জানা নাই, মানে বিবাহের আগের অংশ আর কি। তো এখানে আপনার এইটা আল্লাহ নবী রসুল বা সাহাবারা এই কাজ করছেন আমার জানা নাই, এবং কোনো হাদিস দ্বারা প্রমাণিতও না। তার মানে আপনি যেটা বললেন এটা হিন্দুয়ানি কালচার। এখানে আরো ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে, সেটা আপনি বলবেন। একজন দর্শক অপেক্ষা করছে। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আবার চেষ্টা করুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। জি, এখানে আরো বেশ কিছু ঘটনা ঘটে, যেটা আপনি আমাকে ব্যাক স্টেজে কি বলেছিলেন প্লিজ। মানে গায়ে হলুদ দেওয়ার সময়, গায়ে হলুদের ব্যাপারে, হলুদের জন্য আলাদা শাড়ি, মানে এটা একটা বাড়তি খরচও আবার। আচ্ছা, অপচয়ও হচ্ছে। অপচয়, ইন্নাল মুবাজ্জিরিনা কেন ইখওয়ানা শায়াতিন। জি, আপনি কেন এই অপচয় করতে যাবেন? আর এছাড়া বহিরাগত ভাইরা, মামাতো, চাচাতো ভাই বা অপরিচিত বা বন্ধু বান্ধব বা কলেজ ফ্রেন্ড, তারা এসে কিন্তু এই মেয়েটার গালে হলুদ দিচ্ছে। এইটা আসলে এগুলোর একেবারে 100% হারাম, হারাম, হারাম। ইভেন এই ধরনের ঘটনাও কিন্তু আমরা কি দেখেছি, যে গায়ে হলুদ দেওয়ার মধ্যে এটা নিয়ে আবার কথা কাটাকাটি হয়, একটা পর্যায়ে গায়ে হলুদের উপলক্ষ করে বিবাহকে ভেঙে যায়। হ্যাঁ, হতে পারে। তার মানে এটা কত ভয়ঙ্কর জিনিস, খুবই ভয়ঙ্কর, ভয়ঙ্কর। মানে মূল কথা হলো মেয়েকে দেখবে মেয়ের ছেলের মা, বোন, এরা দেখবে, বা ভাবি, আর ছেলেকে দেখবে মেয়ের বাপ, ভাই, এরা। জি, এবং তাদের সাথে যখন একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, তখন ছেলে মেয়ে দেখার বিষয়। আবার ছেলে মেয়ে দেখতেও যায়, দেখে যে দল ধরে যায়, বিয়ে করবে একজন, বিয়ে করবে একজন, অথচ দেখে আরো 10 জন বন্ধু বান্ধব মিলে, দেখতো তোর ভাবি কি পছন্দ হয়েছে তোর, এই জাতীয় মনে হচ্ছে বিয়ে করবে, মনে হচ্ছে সে, এই সুযোগ নাই। এটা ইসলামে এলাও করে না। এটা গ্ল্যান্স যদি বলেন, তাহলে আমাদের পারিবারিক জীবনে ইসলামটাই তো সবচেয়ে বেশি প্রয়োজন। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। জি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইসলাম যদি কোনো পরিবারে থাকে, জি, এই পরিবার দুনিয়াতেই জান্নাতের অংশ। মাশাআল্লাহ, 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 জান্নাতের অংশ।
জি, এবং এভাবেই যেন আমরা ইসলামকে ফলো করি। আপনাকে অনেক ধন্যবাদ, আজকে আপনি এসেছেন, পারিবারিক জীবন স্পেশালি অনেকগুলো পরামর্শ দিয়েছেন। আশা করি পুরো জাতির জন্য অনেক উপকার আসবে। বারাকাল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন আমিন। আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, ইসলামী পারিবারিক জীবন তার কোনো বিকল্প নেই। কারণ আপনার ঘরে যদি সকালটা শুরু হয় কোরআন দিয়ে, আপনার সন্তান যদি কাউকে দেখলে সালাম দেয় কিংবা কারোর প্রতি সম্মান করে, এই সম্মান কিন্তু উপরন্তু আপনাকে করা হচ্ছে। এর মানে হচ্ছে আপনার সন্তানটাকে নেককার সন্তান যদি আপনার বানাতেই হয়, ভালো এডুকেশন, ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজবেন যেখানে আপনার সন্তানটা সুন্দর শিক্ষা নেবে। পাশাপাশি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝামেলা হতেই পারে, সেই জায়গাতে কখনোই যাতে করে সন্তানের সামনে গালিগালাজ না করা হয় কিংবা মনোমালিন্য না হয়, সেদিকে আমরা খেয়াল রাখবো। সব কিছু মিলিয়ে পারিবারিক জীবন হওয়া চাই ইসলামিক জীবন। পারিবারিক জীবন যদি ইসলামিক স্ট্যান্ডার্ডে যদি আপনার মানে পরিবারটা গঠন হয়, সুন্দর করে যদি চলা যায়, তাহলে নিশ্চিতভাবে পৃথিবীতেও সুখ এবং অবশ্যকাল কিয়ামতের ময়দানে শান্তিতে জান্নাতে থাকতে পারবেন। দর্শক, সেই প্রত্যাশা আজকে শেষ করতে চাই। প্রাণ নিবেদিত প্রশ্ন করুন, ইনশাআল্লাহ তাআলা আবারও কি দেখা হচ্ছে আপনাদের সাথে। সুখে থাকুক আপনার পরিবার, ভালো থাকুক আপনার পরিবার, থাকুক ইসলাম নিয়ে। আল্লাহ হাফেজ।